ঈদের লম্বা ছুটি রাজধানীবাসী যে পরিপূর্ণভাবে উপভোগ করছেন তা যেন স্পষ্ট করে তুলেছে বিনোদন কেন্দ্রগুলোতে। প্রতিটি বিনোদন কেন্দ্র মানুষের ঢল। শিশু থেকে বৃদ্ধ সবাই যে যার মতো আনন্দ খুঁজে নিচ্ছেন। শিশুদের ছাপিয়ে বড়দেরও গল্প আড্ডায় মুখরিত রাজধানীর বিনোদন কেন্দ্রগুলো। গোলাম ময়নুল হাসানের রিপোর্ট। ঈদের আমেজ এখনও কাটেনি, তাই যেন বলছেন রাজধানীর বিনোদন কেন্দ্রগুলো। সব বিনোদন কেন্দ্রগুলোতেই মানুষের সরব উপস্থিতি। সবাই উপভোগ করছেন ঈদের ছুটিগুলো। ঈদ শেষ, বন্ধু আত্মীয় পরিজনের বাসায় মোটামুটি বেড়ানোও হয়েছে, তাই এবার বিনোদন কেন্দ্রগুলোতে যাবার পালা। আত্মীয় স্বজনের বাসায় বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করলাম, এখন আজকে বাইরে এসে বাচ্চাদের নিয়ে বিনোদন কেন্দ্রগুলোতে। আত্মীয় স্বজনের বাসায় যাওয়া শেষ, ওরা সব জায়গায় ঘোরাঘোরা শেষ। ঈদের ছুটিতে সন্তানদের বিনোদন কেন্দ্রগুলোতে ঘুরতে নিয়ে যাবেন বাবা মায়ের এমন লক্ষ্য থাকে, এমনটা জানালেন অভিভাবকরা। বাচ্চাদের নিয়ে ঘোরার টার্গেট তো সব বাবা মায়ের থাকে, আমরাও ওই টার্গেট নিয়েই বেরোইছি। ঈদে প্রতি ঈদেই টার্গেট থাকে। আজকে আসলাম নব থিয়েটারে, এই যে খেলনাগুলো রাইডসগুলো চড়তে ওরা পছন্দ করে, ভালোবাসে, এর জন্য আসা আর কি। ঈদের সময় একটা টার্গেট থাকে, তাদেরকে নিয়ে একটু আনন্দ উল্লাস করে বেড়ানোর, তারা অনেক মজা করে আর কি। জলসিঁড়ি গেছিলাম সকালের দিকে, গিয়ে এখানে ঘুরে আসলাম, এটা দেখবো। তো চাইছিলাম যে 6টার দিকে শো মনে পাবো, তা পাইনি, এখন 7টার শো পাইছি আর কি। ঢুকলাম, বাচ্চারা একটু আনন্দ করবো। ঢাকা শহর ফাঁকা আছে, রাস্তাঘাট পরিষ্কার পরিচ্ছন্ন আছে, বাচ্চারা খোলামেলা পরিবেশে ঘুরতে পারতেছে, এই জন্য নিয়ে আসা। শনিবার পর্যন্ত বিনোদন কেন্দ্রগুলোতে মানুষের চাপ থাকবে এমনটাই মনে করছেন সংশ্লিষ্টরা। গোলাম ময়নুল হাসান, বাংলা ভিশন, ঢাকা।